আজ যুক্তরাষ্ট্রে হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এবার যোগ দিচ্ছেন বাংলাদেশের ৩ নেতা। তবে সবকিছু ছাপিয়ে যে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাবার প্রতিনিধিত্বকারী ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতির পাদপীঠে আসায়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির হিলটন ইন্টারন্যাশনাল বলরুমে অনুষ্ঠিত হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে এই আয়োজনে যোগ দেন বিশ্বের নানা প্রান্তের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতারা। আলোচনা হয় নিজেদের বিশ্বাস, মূল্যবোধ এবং জনসেবা সহ বৈশ্বিক বিষয়ে। ধারাবাহিক বৈঠকের পাশাপাশি থাকে মধ্যাহ্ন ও নৈশভোজও। এবার এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর মাধ্যমে আলোচনা হচ্ছে, তবে কি জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যের রাজনীতিতে অভিষেক হচ্ছে? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে। লন্ডনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে তাই ডিবিসি নিউজের প্রশ্ন ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের কাছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান এবং ওনাদেরই এই ৩ জনের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা MA মালিক আশা করেন জাইমা রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আমরা যুক্তরাজ্যে বিএনপির পক্ষ থেকে এটাকে স্বাগত জানাই। বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ব্যারিস্টার জাইমা। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে অংশগ্রহণকারীদের সাক্ষাৎ হয়। এবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানাবেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।